হ্যালো বন্ধুরা, দেখো আজকে তোমাদের আমি ভোলা মাছের ঝাল কিভাবে রান্না করছি দেখাচ্ছি। এই দেখো, প্রথমে তেল দিয়ে কড়াইতে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কালো জিরে অ্যাড করে দিলাম সোমবারে। তারপরে এই যে এখানে কেটে রেখেছি পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম। আর যেখানে একটু সর্ষে তেল করে রেখে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হচ্ছে, ভাজা হবে। এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এটা তো নুন দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একে একে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষাতে থাকবো। দেখো, এটা সুন্দর করে কষাবো। এটা ঝাল রান্না করছি আমি, ভোলা মাছের ঝাল। আমি খুবই ভালোবাসি খেতে এটা। তো আজকে দাদাভাই নিয়ে এসেছে আমার জন্য ভোলা মাছ। অনেকদিন মাছটা খাওয়া হচ্ছে না, শীতটা কেন ছেলেরা খায় না, তো এই জন্য খাওয়া হয় না। তাই এই মাছটা দেখো, এবার টমেটোটা ওই যে কষা কষা হয়ে যাচ্ছে। তারপরে এর মধ্যে কী করবো বলো তো, এই যে সর্ষে বাটাটা বেঁচে রেখেছি এটা অ্যাড করে দেবো। দেখে অ্যাড করে দিলাম যে সর্ষে বাটাটা, এবার দিয়ে একটু কষাবো। অল্প একটু ধনে পাতাও দিয়ে দেবো এখন। তারপরে আবার নামানোর আগে দেবো ধনে পাতা, সরিয়ে নামিয়ে নেবো। একটু ধনে পাতাও দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে সামান্য জল এতে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছি মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। টমেটোগুলো খুন্তি দিয়ে একটু গালিয়ে গালিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর ওই সর্ষে পেস্টটা দিয়ে এটা আমি নুন হলুদ দিয়ে কষাচ্ছি। ফাটে রান্না করা, মানে মাছটাকে ভালো করে আগে ধুয়ে বেছে নেবো। তারপরে এটা লাল লাল করে ভেজে নিয়ে এই মশলাটা এদিকে কষিয়ে নিচ্ছি। এটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে কী করবো, জল অ্যাড করে দেবো। এটা একটু তেল ছেড়ে দিলেই আমি একটু জল অ্যাড করে দেবো। বেশি জল দেবো না, অল্প জল অ্যাড করে দেবো। হয়ে গেছে, এই যে জল অ্যাড করে দিলাম। ঝাল তো, বেশি জল দেবো না। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। তারপর এটা ফুটে উঠলে তখন এই মাছগুলো ছেড়ে দেবো, বুঝলে? তো একটু ফুটতে দিয়েছি আমি, এবার এটাকে একটু ঢেকে দেবো। দেখো ফুটছে ঝোলটা, ঢাকা দিয়ে দিলাম একটু। এবার একটু পরে ফুটে উঠলেই চলে আসবো। এসব মাছটা কেন কষা মশলা তো বেশিক্ষণ লাগবে না। এই যে ফুটে উঠেছে দেখো। এবার আস্তে আস্তে আমি কী করবো, নেড়ে দিয়ে মাছগুলোকে একটু ছেড়ে দেবো। এই যে মাছগুলো ছেড়ে দিলাম একে একে, দেখতে পাচ্ছ মাছগুলো ছেড়ে দিলাম। এই যে মাছগুলো ছেড়ে দিলাম, ফুটছে। এবার একটু ফুটে উঠলে একটু ঢাকা দিয়ে দিলাম। আবার একটুখানি ফুটে উঠলে এটা নামিয়ে, নামানোর আগে একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে আমি এটা নামিয়ে নেবো। তাহলে আমার ভোলা মাছের ঝাল রেডি। তো কেমন হলো আমার রেসিপিটা একটু জানিও। ওকে, বাই, টাটা।